Now is the time to raise your voice. Use your power. নোবেলজয়ী নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই তার নতুন আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়েতে প্রথমবার খোলামেলা জানিয়েছেন নিজের প্রেম ও বিয়ের গল্প। বইটি প্রকাশিত হবে আগামী 21 অক্টোবর। এর কিছু অংশ সম্প্রতি প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন। মালালা লেখেন, অক্সফোর্ডে পড়ার সময় মানসিক চাপে ভুগছিলেন তিনি। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিক নিয়মিত তার খোঁজ নিতেন। ফোনে কথা বলতেন, সাহস দিতেন। এই যত্ন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের ভালোবাসা। আগে কখনো এমন অনুভূতি হয়নি, যেখানে একই সঙ্গে বন্ধুত্ব, ভালোবাসা ও গভীর বোঝাপড়া মিশে আছে। মালালা বলেন, লন্ডনে দেখা হলে তাদের সম্পর্ক আরও গভীর হয়। একসঙ্গে সময় কাটানো, লং ড্রাইভে যাওয়া, পুরনো গানে হারিয়ে যাওয়া, সব কিছুই ছিল সিনেমার মতো রোমান্টিক। একদিন ডিনারে গোলাপি পোশাকে হাজির হলে আসারের প্রশংসায় লজ্জায় মুখ লুকিয়েছিলেন মালালা। তবে এই প্রেমের গল্প ছিল গোপন, ধরা পড়ে যাওয়ার ভয়ও ছিল। একদিন পার্কে ছবি তুলতে আসা এক নারীকে দেখে তিনি লুকিয়ে পড়েছিলেন। অবশেষে একদিন সাহস সঞ্চয় করে বাবাকে বলেন তার প্রেমের কথা। বাবা, তুমি জানো একজন ভালো মানুষ খুঁজে পাওয়া কত কঠিন। 2021 সালের নভেম্বরে মালালা ও আসার বিয়ে করেন। এই গল্পে তিনি দেখিয়েছেন, নোবেলজয়ী হয়েও তিনি একজন সাধারণ তরুণী, যার হৃদয়ে ভালোবাসা, লজ্জা, অভিমান সবই আছে। ফাইন্ডিং মাই ওয়ে তাই শুধু আত্মজীবনী নয়, বরং এক অনুপ্রেরণাদায়ী প্রেমের কাহিনী।